দেখাবো না। তো আজকে হবে ফ্রাইড রাইস আর ছোলার ডাল আর একটুখানি একটা নিরামিষ সবজি বানিয়েছি। তো রাইসটা বানাচ্ছে দোলা দিয়ে, কুচি কুচি করে গাজর আর বিনস কাটা হয়েছে। আর এখন ভালো করে ওটাকে মানে তেজপাতা দিয়ে, জিরে দিয়ে, সাই জিরা আর একটুখানি কাজু কিশমিশ দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিতে হবে। যত ভালোভাবে ভাজা হয় তত ঝুরঝুরে হয় রাইস। তো কালারটা ভীষণ সুন্দর এসছে। এই জায়গাটা এরকম আসছে বলে ভালো বোঝা যাচ্ছে না, এই যে কালারফুল একদম ভালোভাবে ভাজা হয়ে গেছিলো। এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে দোলা দিয়ে। এখন এটাকে ভালোভাবে ঢাকিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। এখন জলটা এরকম শুকনো হয়ে গেছে, ওপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর এরপরে ঢাকা দিয়ে দম দেওয়া হবে এটাতে, নিচে তাওয়া দিয়ে। এখানে ছোলা ডালটা সেদ্ধ করে রাখা আছে, এটাকে ছকা দিতে হবে, একটুখানি নারকেলে দেওয়া হবে। ছেলে যেহেতু খাবে না রাইস এই সমস্ত জিনিস, তার জন্য ওর জন্য ভাত বানাতে হচ্ছে। কুকারের মধ্যে ডাল আর ভাত একসাথে করে দেবো। রাইসটা এখন হয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়েছে। এগুলো তো ভালো লাগে যদি আমরা ননভেজ দিয়ে খাই, মানে যেহেতু আমরা নন ভেজিটেরিয়ান, তো যারা ভেজ খান তাদের তো আলাদা কথা, কিন্তু আমরা যেহেতু ননভেজ খাই, মাছ মাংস আমাদের ভালো লাগে। তো এই সমস্ত জিনিস হলে খুব ইচ্ছে করে যে একটুখানি যেন মাটনের ঝোল বা মাটন কষা বা চিকেন কষা হলে, চিলি চিকেন হলেও ভালো লাগে। তো এই ছিল আজকের ফ্রাইড রাইস বানানো। বাকি ডাল আছে, একটা সবজি আছে। এটা হবে আজকে আমার দুপুরের খাবার। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।